বিরাট টিম। প্রথমে আমি দুদিনে ন্যাক ভিজিট, তার জন্য আমার শিক্ষাকর্মীর তরফ থেকে আমাদেরকে আমি শ্রদ্ধা জানাই। এই কলেজ খুব ছোট্ট মধ্যে আমরা যখন এখানে রিকমেন্ড হই, খুব ছোট্ট ছিল সেদিনে, খুব অত্যন্ত গ্রাম এলাকায় এসসি এসটি স্টুডেন্ট সংখ্যাটা বেশি, গরিব শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করত। আজকে কলেজ যে অবস্থায় দাঁড়িয়েছে সেইটা সরকারি সাহায্য এসেছে, আসেনি বললে ভুল হবে, কিন্তু সেই সঙ্গে এলাকার মানুষে ডোনেশন এখানে অনেকখানি কাজ করেছে কলেজকে ডেভেলপ করা। শিক্ষাকর্মীকে আমরা এই কলেজের কাছ থেকে কি বেনিফিট পেয়েছি, আমরা বছরে একবার মানে কলেজ থেকে আমাদেরকে পূজা অ্যাডভান্স দেয় এবং সেই অ্যাডভান্স 10টা ইনস্টলমেন্টে কেটে নেয়। এটা আমাদের এই শারদীয় পূজা উপলক্ষে এটা আমাদের খুবই কাজে লাগে, দিতে বই পরিবারগুলো। আমরাও আমাদের তরফ থেকে কলেজকে যতটুকু ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সমস্যা আছে, তারা এসসি এসটি, তারপর ওবিসি মাইনরিটি ছাত্র সংখ্যা এদের যে স্কলারশিপের সুযোগ আমরা সাদরে তাদেরকে গ্রহণ করি। কিন্তু এখানে ধরুন এখন অনলাইনের মাধ্যমে সব ফর্ম ফিল আপ, এর ফলে এখন আমাদের কলেজের যে মেকানিক্যাল স্টাফের সমস্যা রয়েছে, টেকনিক্যাল যে স্টাফ এর বিগত থেকেও সেগুলো ভালো হয়নি। এখন আস্তে 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 আমরা সেটাকে রিকভারি করার চেষ্টা করছি। পরবর্তীতে যদি আরও কিছু টেকনিক্যাল দিক থেকে আমাদেরকে সুযোগ সুবিধা কলেজ দেয়। আপনারা কি মনে করেন না যে টেকনিক্যাল ট্রেনিং রেগুলার হওয়া দরকার? অবশ্যই জন্য এটাই চাইছি। এগুলো হলে যাকে বলে নন টিচিংয়ের রিওরিয়েন্টেশন প্রোগ্রাম রেগুলার হওয়া উচিত, সেইগুলো হলে আমাদের খুবই ভালো হয়। এই বলে আমি আপনাদেরকে ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? আপনাদের পরামর্শ বা ধারণা, সাজেশন? পূজা অ্যাডভান্স তো এটা তো এখানকার নিয়মই, সবাই সব গভর্নমেন্ট সবাই পায়। গভর্নমেন্ট এটা কলেজ ফান্ড থেকে, এটা কলেজ, আচ্ছা কলেজ থেকে ওয়েলফেয়ার স্কিম বলা যেতে পারে। ওয়েলফেয়ার স্কিম আছে, ওয়েলফেয়ার স্কিম নেই, আমাদের যে প্রিন্সিপাল রিলিফ ফান্ড আছে সেখানে আমরা কিছু পূজা অ্যাডভান্স ইজ গিভেন বাই দ্য কলেজ ফান্ড। হ্যাঁ, সেটা Why you are ওয়েলফেয়ার not providing? गवर्निंग बॉडी है बिना परमिशन नहीं मिल रहा है, तो मिल रहा है। वेलफेयर करते हैं इंस्टॉलमेंट 10 इंस्टॉलमेंट का डिडक्शन हो जाए सैलरी থেকে, সো ইট ইজ ওয়েলফেয়ার। ওটাই ওয়েলফেয়ার। এনিথিং মোর যেটা আপনারা চান? আপনাদের কি মেডিকেল বেনিফিট ঠিকমতো আছে? The state government rule. স্টেট গভর্নমেন্ট রুল অনুযায়ী Medical benefits as per state হ্যাঁ, government rule. মেডিকেল করতে মেডিকেল অ্যালাউন্স দেয় গভর্নমেন্ট। How much? 300 টাকা 300 per month, 300. 300 নো মেডিকেল বেনিফিট। টিচিং নন টিচিং দুটো সবাই পায় না, ওনলি নন টিচিং না না সবাই পায়, সবাই পায় 300 রুপিস পার মান্থ। আপনারা কে কে রাজি আছেন যদি ট্রেনিং যদি হয়, কম্পিউটার ট্রেনিং, আপনারা সবাই রাজি তাতে? সবাই না মনে হচ্ছে না স্যার, কম্পিউটার ট্রেনিং সব হয়ে যাবে। आपके बच्चों को अगर they have been admitted here, any fees माफ हो जाती है? ফি স্টুডেন্টশিপ আছে? ডিসপিউটেশন আছে। আপনার ছেলে যদি এখানে পড়ে, আপনার ছেলে না না যদি পড়ে বা কারোর ছেলে বা মেয়ে পড়ে, তাদের কি কোনো ফিতে কনসেশন দেওয়া হয়? না হয়নি। है नहीं? মানে আপনাদের কেউ ছেলে মেয়ে এখানে পড়েছে? হ্যাঁ না নিয়ে করেছে। আপনি কোনোদিন প্রিন্সিপালকে বলেছিলেন
হ্যাঁ না বললে কি করে উনি কি করে জানবেন? আপনার মেয়ে ওনার ছেলে করেছেন, উনি কিছু পাননি বলে সেই জন্য। আপনি বলেছিলেন আগে কোন রিকোয়েজিশন? না জানা যেন না, মানে আরে আপনি চাইবেন তো, আপনার তো দরকারটা তো আপনার, সেটা বলা আছে। সেটা আপনার একটা গভর্নিং বডিকে প্রপোজ করতে পারেন যে যদি আগে যদি ভবিষ্যতে এরকম হয় তাহলে কিছু কনসেশন যেন ফিজে দেওয়া হয়। থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। সেটা আপনার একটা রিপ্রেজেন্টেশন দিতে পারেন। আপনি তো Since you are serving here, your ward should be allowed to full free seat. Please माफ होनी चाहिए। हाँ मैं तो বলছি হ্যাঁ তো অনারশিপ অনারশিপ নমস্কার স্যার, বলছি আপনি কি মানে কি আমি গার্ড গ্রুপ ভিস্টা, আর আমি 2005 আমি এই কলেজে স্টুডেন্ট ছিলাম। আমি তো অবশ্যই জাতির ছেলে, আমি এখন গার্ড পোস্টে কাজ করছি। এর সাথে আমি অফিসের অন্যান্য কাজে স্যার আমাকে নিয়ে নেন, কম্পিউটার কোনো লেখালেখি চিঠিপত্র কি এডুকেশন? বিএ পাস। BA pass. He is from this college. He is alumnus of this college. and also he belongs to Shibur. আমার একটা স্যার Medium service। He is working here. আমার একটা স্যার অনুরোধ আছে। আমার মানে খুবই আমার বাবা ওই কাপড় চোপড় কাজে নাকি ধোবা বোঝাতে, হ্যাঁ তো কুয়াশা। খুব খুব কষ্ট করে আর কি পড়াশোনা করেছি। এখানে খুব কষ্টের মধ্যে আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে যে আমাদের অনেক গরিব ঘরের এসছি, অবশ্যই জাতীয় প্রজাতির ছেলেরা স্টাইপেন্ড একটা বড় একটা সমস্যা। আমাদের সময়টা পাওয়া যেত, এখন অনেক ছেলে স্টাইপেন্ড পাইপেন্ড, এটা থেকে একটা সমস্যা এসসি এসটি স্কলারশিপ পায় না, পায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে টেকনিক্যাল যেহেতু ওই কম্পিউটারে হচ্ছে সব কিছু, হ্যাঁ। কিছু সমস্যার কারণে তারা মানে পাচ্ছে যে সার্টিফিকেট অরিজিনাল ওই সমস্ত একটা বড় সমস্যা হয়ে ফলে তাদের পড়াশোনায় একটা বড় খুব সমস্যার মধ্যে পড়ছে। আর দ্বিতীয় হচ্ছে এখানে স্যার কোনো কর্মমুখী পাঠ্যক্রম because of different reasons, their wards do not get the benefit of SC scholarship. Though there are some এখানে কিছু কর্মমুখী পাঠ্যক্রম চালু করা এবং চাকরি বাকরি এগুলো খুব কম। talking about আমি চাইবো স্যার যদি others. আপনারা কিছু যেমন এনসিসি কোনো ট্রেনিং এর ব্যবস্থা যাতে আর্মিরা ঢুকতে পারে, বা সেটা আমরা বলেছি। হ্যাঁ, LCC we will do. NCC আমরা বলেছি। সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে অনেক গরিব ঘরের ছেলে দেখা যাবে এখানে সায়েন্স নিয়ে পড়ছে, অথচ এরা আসতেও পারছে না। আর তার মাইনের তো একটা বিরাট ডিফারেন্স রয়েছে, আমাদের খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। তার সত্ত্বেও স্যার আমরা কাজ করতে রাজি আছি যদি আদার্স অন্য জিনিসগুলো যদি সব ঠিকঠাক রেগুলার স্টাফ না, রেগুলার Regular staff কিন্তু yes, salary pattern is very low. কত তোমার স্যালারি? আমার 15,000 টাকা প্লাস। 15,000, 15,000 plus. তুমি অফিস স্টাফ? सर হ্যাঁ कार्ड कंप्यूटर इंस्ट्रक्टर काम पड़ता Okay. না তুমি না। Computer instructor কাম করে। আচ্ছা প্লিজ ক্যারি অন। আরো কিছু যা বলবার বলুন। হ্যাঁ স্যার, এই স্যার দক্ষতা শুনে সব কিছু করছেন আমাদেরকে। যেমন আমি এখন গেটে কাজ করছি, মানে বাইরের ছেলেরা যাতে না আসে, কলেজে যাতে অশান্তি না হয়, মেনলি কলেজটা যাতে শান্তির মধ্যে থাকে স্যার চেষ্টা করছেন খুবই। এবং প্রয়োজনে আমাদের যখন ওখানে কাজ কমে আসছে, চাপ কমে আসছে, ছেলেরা যখন টুকাটা করে চলে যাচ্ছে, উনি আবার তুলে অফিস অন্যান্য কাজ করাচ্ছেন। আমাদের যদি করার যথেষ্ট পরিমাণে যাতে অফিসটা ঠিকঠাক, যেহেতু আমাদের স্টাফের সংখ্যা প্রচুর কম এখন, খুবই চাপের মধ্যে দিয়ে চলছে আমরা প্রচন্ড। So you want যে আপনি চান যে আপনাদের সংখ্যা একটু ইনক্রিজ হোক, হ্যাঁ, যাতে